তুমি করে বৃষ্টির মাঝে মাথায় বৃষ্টি পড়ছে, তবু পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, চক্রবর্তী কেউ ভিক্ষা দিয়ে যাও, তোমরা কেউ অন্তত আমাকে ভিক্ষা দিয়ে যাও। কেউ যখন কোনো ভিক্ষা দিল না বাবা, ধরাদেবী মনে করছে না না, বৈষ্ণবের সেবা থেকে যখন আমি বঞ্চিত হলাম, আমার এই দেহ থেকে আমি প্রাণটাকে ত্যাগ করে দেবো, বৈষ্ণব সেবা যখন আমি দিতে পারিনি, আমি আমার প্রাণ রাখবো না। আত্মহত্যা করবার জন্য মা আমার ছুটে ছুটে চলে যাচ্ছে নদীর দিকে। হঠাৎ তিনি দর্শন করলেন যে এত ঝড় বৃষ্টির মাঝখানেও এক মুদি তার দোকানকে সাজিয়ে নিয়ে কার জন্য যেন অপেক্ষা করে বসে আছে। ভগবান যেন ভক্তের অপেক্ষাতে এত ঝড় বৃষ্টির মধ্যে বসে আছে। মা ধরা দেবী দর্শন করলেন যে আজ আমি একটি মুদির দোকান যখন শেষ পর্যন্ত দেখেছি, আর একবার চেষ্টা করে দেখি, শূন্য ঝোলটা নিয়ে গিয়ে হরি বল হরি বল ঝোলাটা নিয়ে গিয়ে পাত্রে মুদির দোকানের কাছে, মুদি আমাকে কিছু ভিক্ষা দেবে, ঘরে আমার বৈষ্ণব ঠাকুর অভুক্ত রয়েছে, দয়া করে কৃপা করে তুমি আমায় কিছু ভিক্ষা দাও। দোকানদার বলে, দেখো মা, আমি তো দোকান সাজিয়ে বসে রয়েছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য নয়, বৈষ্ণব সেবার জন্য তো অল্প কিছু লাগবে না, অনেক কিছু প্রয়োজন। বৈষ্ণব সেবার সামগ্রী আমি তোমায় দেবো, কিন্তু তুমি যদি আমাকে কিছু দাও, তুমি যদি আমাকে কিছু দাও, নিশ্চয়ই আমি তোমাকে দেব। কি আছে আমার, কি আছে যে আমি আপনাকে দেব? আছে না, তোমার কাছে যা আছে তুমি তাই দেবে। কি চাও তুমি বলো? দেওয়ার সামর্থ্য যদি আমার থাকে, আমি নির্দ্বিধায় আমি তোমার হাতে তুলে দেব। মা, বৈষ্ণব সেবার সামগ্রী তোমায় দেব, কিন্তু তোমার যুগল পয়োধর থেকে তোমার বাপ পয়োধরটা ছেদন করে তুমি আমার হস্তে তোমাকে তুলে দিতে হবে। ভয় পেলেন না বাবা, করজোরে বললেন একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। আপন মন্দিরে ছুটতে ছুটতে গেল স্বামীর কাছে। কেন না, মুদির দোকানকে বললেন, শোনো, এই দেহটা তো আমার নয়, পিতা মাতা যেদিন দিয়ে দিয়েছে, আমার স্বামীর হাতে যেদিন আমায় তুলে দিয়েছে, সেদিন হইতে আমার এই দেহটার মালিক হয়ে গেছে আমার স্বামী। এই দেহের প্রতি আমার কোনো অধিকার নয়, একমাত্র অধিকার হচ্ছে আমার স্বামী। সেই স্বামীর অনুমতিটা নিয়েছে আমি আমার
ঘটনা গিয়ে যখন খুলে বললেন দ্রোণ ঠাকুরকে, দ্রোণ ঠাকুর বললেন ধরা ওই দেহের মালিক যদি আমিও হয়ে থাকি, ওই দেহের প্রতি সত্যই যদি আমার অধিকার হয়ে থাকে, আমি তোমার অনুমতি দিলাম না বৈষ্ণব সেবার জন্য তোমার ওই বামে পরধর তুমি ওই নবীর দোকানে বাধা দিয়েছ। ছুটতে ছুটতে মা ধরা দেবী নদীর দোকানে গিয়ে এসে বললেন আপনি আমাকে একটা ধারালো অস্ত্র দিন। মোদি যেই না ধারালো অস্ত্রটা তুলে দিয়েছে সঙ্গে সঙ্গে নিজ বামে পরধরটা মা ছেদন করলেন, নিজ অঙ্গটা ছেদন করলেন বাবা, কিন্তু বিন্দু মাত্র ব্যথা তিনি পেলেন না। ব্যথা কোথায় গেল বাবা? জগতের যদি কোনো ভক্ত দেহ মন প্রাণ জীবন যৌবন গুরু গোসাইয়ের চরণে অর্পণ করে দিতে পারে, ভক্তের শত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট তিনারা সবই বহন করে নিজ দেহে। নিজ অঙ্গ ছেদন করলেন কিন্তু ধরা দেবী আমার কোনো ব্যথা পেলেন না। বামে পরধরটা হাতে ধারণ করে মুদির দোকানিকে বললেন দোকানি আজ থেকে তুমি জানবে তুমি আমার মা আর তুমি আমার সন্তান। আমি তোমার মা, তুমি আমার সন্তান। আমি মাতৃ তুমি রূপে তোমাকে দিলাম, তুমি সন্তান রূপে একেবারে গ্রহণ করো। আমি মাতৃ রূপে আমি তুমি সন্তান রূপে গ্রহণ করো। আমি মাতৃ রূপে তোমায় দিলাম, তুমি পুত্র নামে গ্রহণ করো। আমি মাতৃরূপে তোমাকে দিলাম, তুমি সন্তান রূপে গ্রহণ করো। লক্ষ্যটা যেন তোমার ঠিক থাকে, লক্ষ্যটা যেন আমার ভিক্ষা বৈষ্ণব সেবার জন্য সমগ্র জিনিস যখন মায়ের আঁচলে তুলে দিলে, আপন গৃহে গিয়ে মা আমার বৈষ্ণব সেবার জন্য সবই কিছু প্রস্তুত করলেন, বৈষ্ণব সেবার আয়োজন করলেন। ভগবানের সেবা যেই না দিতে গিয়েছিল এক ফোঁটা রুধির ধারা মায়ের বক্ষস্থল থেকে ঝরে যেই না পড়েছে, দেবর্ষি নারদ চিৎকার করে বলে ধরা মা তোমার কি জানা নেই অসুচি হয় যারা যারা রন্ধনের সময় যাই না তারা, অসুচি হয় যারা যারা রন্ধন সময় যাই না তারা, আর অসুচি অবস্থায় তুমি আমাদের সেবার আয়োজন করেছো, আমি তোমাকে অভিশাপ করব। মা ধরা দেবী নয়ন জলে মনে ভাসে বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন অভিশাপ করবেন না, আমি অসুচি নই, আমি কেন আমার উঠির ধারা করেছে? আপনাদের সেবার আয়োজন করতে গিয়ে আমার বাবার পরধন নদীর দোকানে বাধা রেখেছে, কত স্থান থেকে একটু রুধির ধারা ঝরে পড়েছে। ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে তিনি দেখা দিলেন। মা ধরা দেবী আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। চোখের সামনে ভগবানকে পেয়ে মা ধরা দেবী বললেন ভগবান বর যদি দিতে হয় আমি একটা বর আমি তোমার কাছে চাইব না, বর যদি দিতে হয় তুমি আমাকে দুটো বর দাও। প্রথম বরে চেয়ে দিলেন জগতে তুমি আমাকে কোনোদিন আর কাঙালি করে পাঠিও না, কারণ
একজন কাঙালিনীর যে কত কষ্ট হয় বৈষ্ণবের সেবার আয়োজন করতে, সেটা আমি বুঝতে পেরেছি ঠাকুর। জগতে যদি আমাকে পাঠাতে হয়, তুমি আমাকে রাজ রানী করে পাঠাতে, শত শত বৈষ্ণবের সেবা যেন প্রত্যেক দিন আমি মন্দিরে দিতে পারি। দ্বিতীয় বর চেয়েছিলেন কি না, যে পয়োধর বাধা রেখে তোমার সেবার আয়োজন করেছি, ওই স্তব ক্ষীর আমি তোমাকে পান করাতে চাই। দাপর যুগে গিয়ে তুমি হবে মা দশমতী, আমি হব তোমার নীলমণি, তুমি খাবো তোমার অঞ্চল ধরিয়া। সেই মাতৃ বন্ধনে, বাৎসল্য প্রেমের বন্ধনে মা ধরা দেবীর কাছে বাধা পড়িয়াছেন ভগবান। সে কথাই বলছে, আমি বাৎসল্য প্রেমের বন্ধনেতে বাধা পড়ে বসে রয়েছি। সিধা মাকে যদি না বলে কোথায় চলে যায়, আমার জন্য হয়তো পদ হবে। মায়ে না বলিয়া আমি যদি যাই কোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই কোঠে, আমারই মা করিব সংকটে। একদিন কি করেছিলাম জানিস, ওই নদী মাখন খেয়ে আমি ঘরে লুকিয়েছিলাম, সারা বৃন্দাবন খুঁজে খুঁজে মা আমাকে দেখতে পেল না। একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতে ছেড়ে মা আমায় না দেখিয়া, আমাকে না দেখতে পেয়ে মা আত্মহত্যা করতে গিয়েছিল যমুনার জলে, প্রাণ বিসর্জন। আমার গোপাল যখন বেঁচে নেই, আমি আর বাঁচবো না। মাকে গিয়ে ছুটে আমি মায়ের আঁচলটা টেনে যেই না ধরেছি, মা আমাকে দেখে মায়ের সেই কি ভালোবাসা। বাবা তুই কোথায় ছিলিস বাবা? আমি সারা বৃন্দাবন খুঁজে খুঁজে তোর দেখা পেলাম না। মাকে বললাম, মা সারা বৃন্দাবন খুঁজেছো তুমি, কিন্তু তোমার নিজের ঘরটাকে খুঁজেছো? আসল জায়গাটা তুমি যদি খুঁজতে, তোমাকে বাইরে কোথাও খুঁজতে যেতে হতো না। আমরা ভগবানকে মা কোথায় না কোথায় খুঁজে বেড়াই ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু আসল জায়গাটা যদি একটু আমরা খুঁজে দেখি, ভগবানকে জগতে আর কোথাও আমাদের খুঁজতে হবে না। কানাই, তুই তোর মায়ের ভালোবাসার কথা বলছিস, হ্যাঁ? তোর মায়ের ভালোবাসার কথা আমাদের কাছে বড়াই করিস না। এই জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, এই আছে বাধা মা পার বায়াছে, না বৃন্দাবন মাঝে আছে বাধা মা পার বায়াছে। সামান্য নদী মাখন চুরি করেছিলিস বলে তোর মা তোকে গাছে বেঁধেছিল, মনে আছে? এই কানাই, সখারা চাইছে বাবা যে আমাদের বাৎসল্য প্রেমের চাইতে আমাদের সখ্য প্রেমটাকে অধিক বড় করে দিই, কিন্তু ভগবান কি করে বাবা? সখ্য রসের চাইতে বাৎসল্য প্রেম অধিক বড়। ভগবান বড় করতে চাইছেন, কিন্তু সখারা মানতে চাইছে নেই। সেদিন তোর মা কোথায় ছিল? জমালয়ের জগৎ যখন চাপিছিল না, তখন তোর মা মঙ্গরানী আছিল আমরা না থাকলে কি হতো সেদিন বলতো? গোঠে নিয়ে যাওয়ার জন্য শ্রীরামার কানাই কথা বলছে। কানুকে শ্রীরামের কথা বলার মাসির কথা জীবন মিশন দিল, যখন যতক্ষণ রাখা হলো আবা আবা দিয়ে আগানো, রাম কেন দুই দিকে দাঁড়ানো, দুই দিকে কেন সব যশোদারিণী